শিশু ও নবজাতক বিশেষজ্ঞ। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পরে দীর্ঘ 15 বছর ধরে শিশু চিকিৎসার সাথে সম্পর্কিত। আমি পোস্ট গ্রাজুয়েশন SCPS 2014-তে পাশ করার পরে চাকরি জীবনের প্রথমে আমি কর্পোরেট হসপিটাল এভারকেয়ারের সাথে সংযুক্ত থাকার কারণে প্রাইভেট প্র্যাকটিসের সাথে সম্পর্কিত ছিলাম না। কর্পোরেট জবই ছিলাম দীর্ঘ 5 বছর। তারপর থেকে আমি যখন কর্পোরেট ছেড়ে PIHS জেনারেল হসপিটাল, বর্তমানে আমার কর্মস্থল বার্লিমের অঙ্গসংস্কৃতন সংস্থা, সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে আছি এবং পাশাপাশি আমি রেমিকন হেলথ সেন্টারে নিয়মিত শিশু বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখছি। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি রেমিকনের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে এবং যে কোনো প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য সেমিনার বা সায়েন্টিফিক সেমিনার একটা খুবই ভালো উদ্যোগ এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন আলোচনা পর্যালোচনার মাধ্যমে অনেক কিছুই জানতে পারবো আশা করছি। তো আজকে সেমিনারের বিষয়বস্তু যেটা নির্ধারণ করা হয়েছে, চিকিৎসা সেবা, দায়িত্ব, সততা এবং অঙ্গীকার। এবং আমি মনে করি এটা বেশ সময়োপযোগী টপিক। যেমন আমি যদি বিশ্লেষণ করতে যাই চিকিৎসা সেবা দুটাকে আলাদাভাবে, এখন চিকিৎসা বলতে বোঝায় সাধারণত একটা রোগী আমার কাছে আসলো, তাকে আমি কিছু ওষুধপত্র লিখে দিলাম তার কমপ্লেন অনুযায়ী, সেটা হলো চিকিৎসা। কিন্তু সেবা জিনিসটা অনেক বিস্তৃত, অনেক ব্যাপক, কারণ এর সাথে আমাদের অনেক কিছুই জড়িত। যেমন রোগীর সাথে আমাদের যে আন্তরিকতা, সিম্প্যাথি, এমপ্যাথি, রোগীর প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, সেটা তার মধ্যে যুক্ত। দায়িত্বের মধ্যে পড়ে যে রোগীটা আমার কাছে আসলে আমি সততার সাথে প্রপার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রূপ নির্ধারণ করে সঠিকভাবে চিকিৎসা প্রদান করা। আমি যদি এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে চাই, শিশু বিশেষজ্ঞ হিসেবে কমনলি আমি যে প্রবলেমগুলো পাই সেটা হচ্ছে যে শিশুদের জ্বরজনিত সমস্যা, জ্বরজনিত অসুস্থতা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ ভাইরাস জ্বর হয়ে থাকে, যেটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এবং গভর্নমেন্ট থেকেও নির্দেশ এসেছে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়া। ফার্মেসিদেরকে একটু আমি, যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, কারণ সামনে না হয় আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। কারণ আমরা অনেক বাচ্চা পাচ্ছি, বড়দের ব্যাপারে তো আছি, ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও রেজিস্ট্যান্ট অর্গানিজম পাচ্ছি, সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, কারণ তারা প্রপার ডোজ, ডিউরেশন এবং ইনজুডিশিয়াল ইউজের কারণে এই অবস্থাটা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু প্রথমেই জ্বর হলে সাধারণভাবেই প্রথম ফার্মেসিম্যানদের কাছেই চলে যান। তো আমরা জ্বরের চিকিৎসা হিসেবে ওষুধগুলো আমরা দিতে পারি। আমার যথেষ্ট মনে হবে যে